এক নম্বর পয়েন্টে বলা হয়েছিল খাবার উপস্থিত হলে সালাতের ইকামত হয়ে গেলেও আগে খাবার খেয়ে তারপরে সালাতে উপস্থিত হবে। দলিল হিসেবে দেওয়া হয়েছিল আবু দাউদ হাদিস নম্বর 2350 নম্বর হাদিস, সহিহ বুখারী 672, 5063 নম্বর হাদিস। 2 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছিল সেটি হচ্ছে যদি খাবারের যদি অনুষ্ঠান হয়, ইফতারি মাহফিল, কোনো প্রকার খাবারের যদি অনুষ্ঠান হয় তাহলে প্রথমে বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে খাবার পরিবেশন করা। কারণ বয়স্ক ব্যক্তি যদি ডান দিকে যদি না থাকে, যদি ছোট বাচ্চা যদি বালক যদি থাকে, তাহলে হক হচ্ছে ডান দিক হতে খাবার পরিবেশন করা। সেই ক্ষেত্রে প্রথম ভাব হচ্ছে ডান দিক হতে, আর দ্বিতীয় হচ্ছে বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে। যদি আপনি বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে যদি দিতেই চান তাহলে ডান দিকে যে বালক আছে তাকে নিতে হবে, অনুমতি নিতে হবে। যে হাদিসটা হয়েছিল সহিহ বুখারী হাদিস নম্বর 2352, এছাড়া 2351 নম্বর হাদিস। সুতরাং এই পয়েন্টটা আমরা পালন করার চেষ্টা করব। 3 নম্বর যে পয়েন্ট বলা আছে সেটি একাকীপনা না করা। যথাসাধ্য চেষ্টা করবেন আপনি যখন খাবার খাবেন কাউকে না কাউকে নিয়ে খাবার চেষ্টা করবেন। সেটা স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, ফকির হতে পারে, মিসকিন হতে পারে, যে কেউ হোক না কেন আপনি যথাসাধ্য চেষ্টা করবেন কাউকে নিয়ে খাবার গ্রহণ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস মিশকাত 3374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির ব্যাপারে বলবো না, যে ব্যক্তি হচ্ছে একাকী খাবার। একাকী খাবার হচ্ছে নিকৃষ্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য। ভালো ভালো খাবার সে একাকী খাবে, কেউ যদি আসে তাহলে তার অংশ কমে যাবে, এই মনে করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি, সেও দাসকে প্রহার করে এবং দান সাদাকা হতে বিরত থাকে, এমন ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তাই খাবারের একটি আদব হচ্ছে কাউকে সঙ্গে নিয়ে খাবার খাওয়া, একাকী খাওয়া বর্জন করা। 4 নম্বর যে আদব সেটি বলা ছিল একাধিক লোক যদি এক পাত্রে যদি খাবার গ্রহণ করে, খাবার যদি খায়, একাধিক লোক এক জায়গায় মুড়ি মেখেছে অথবা এক জায়গায় কিছু খাবারের আয়োজন করেছে। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আপনার খেজুরের আয়োজন করা হয়, একত্রে যখন খেজুর খেতেন খেতে 102 লোক 2টা একসাথে করতে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা একই পাত্রে একাধিক ব্যক্তি যখন খাবে তখন বেশি না খায়, একসাথে 2টি করে খেজুর মুখে না দাও, এরকম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে হাদিসটা রয়েছে সহিহ বুখারী 2455, 2489, 2490 সহ অসংখ্য হাদিস যে হাদিসটা রয়েছে। 5 নম্বর যে আদব বলা হয়েছে সেটি হচ্ছে দাঁড়িয়ে পানাহার বর্জন করে বসে খাওয়া সুন্নাত। যথাসাধ্য চেষ্টা করবেন বসে পানাহার করা। মিশকাত হাদিস নম্বর 4267, সহিহ বুখারী 1637 অসংখ্য হাদিস যে হাদিসটা রয়েছে। 6 নম্বর যে আদব বলা হয়েছে সেটি হচ্ছে যদি শরীয়তের যদি ওজন থাকে, দাঁড়িয়ে যদি পান করতে হয়, বসার পরিবেশ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পানাহার করতে পারেন। যে হাদিসটা বলা হয়েছে সহিহ বুখারী 1637 নম্বর হাদিস, 5617 সহ, তিরমিজি 1882 সহ অসংখ্য হাদিসটা রয়েছে। বসার ক্ষেত্রে আদব হচ্ছে বসার ক্ষেত্রে অসংখ্য হাদিস আমরা নিয়েছিলাম, যেটা হচ্ছে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটু বিছিয়ে খাবার খেতেন। সালাতে আমরা তাশাহুদের বৈঠক দেবে বসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা বিছিয়ে এক পা উঠিয়ে এক হাঁটু উঠিয়ে খাবার খেতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তিনি 2 হাঁটু উঠিয়ে খাবার খেতেন। 2 হাঁটু উঠে এইভাবে মাথা নিচু করে, দেখুন 2 হাঁটু উঠিলে মাথা নিচু করে খেতে হয় না, 2 হাঁটু উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বেশিরভাগ খাবার খেতেন এবং বলতেন এটা হচ্ছে আল্লাহর বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য। এইরকম ব্যক্তি যারা হয় তারা অহংকারী হয় না, তারা হিংসুক হয় না। এই হাদিসটা ইবনে মাজাহ 3263, আবু দাউদ 3773 সহ অসংখ্য হাদিস কোরআনে বসার আদব সংক্রান্ত হাদিস রয়েছে। সুতরাং আপনার সুবিধা অনুযায়ী যেইভাবে বসলে আপনার সুবিধা হয় সেইভাবে আপনি বসে আপনি পানাহার করবেন। অবশ্যই বসাটা যেন অহংকারের মতো যেন না হয়, অহংকারী বৈশিষ্ট্য যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনি বসার চেষ্টা করবেন। 7 নম্বর যে বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে ঠেস বা হেলান দিয়ে না বসা। ঠেস দিয়ে বসা, অনেকে পিলিয়ার দেবে, তারপরে এই পিলিয়ার সেখানে যদি খাবারের অনুষ্ঠান করেন তাহলে পিলিয়ারের পিঠটাকে লাগিয়ে দিয়ে খাবার গ্রহণ করবে, এরকম একটি নাই আছে।
ঠেস দিয়ে এবং হিরাম দিয়ে বসে যারা খাচ্ছে এরকম ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটা সহিহ বুখারী 673 নম্বর হাদিস। এছাড়া তারপর 8 নম্বর যে পয়েন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রের খাবার গ্রহণ না করা। কেননা এই স্বর্ণ এবং রৌপ্যের খাদ্য দ্রব্য যারা পানাহার যারা করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর পেটে স্বয়ং জাহান্নামের আগুন পড়ছে। তাই এরকম খাবার খেতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর জান্নাতে যদি যেতে পারে ইনশাআল্লাহ স্বর্ণ এবং রৌপ্যের খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবার দেবেন, জান্নাতে আগুন করার চেষ্টা করুন। যে হাদিসটা সহিহ বুখারী 634 নম্বর হাদিস। 9 নম্বর যে পয়েন্ট বলা হয়েছে সেটা হচ্ছে খাবার শুরু করার আগে এবং পরে উভয় হাত সুন্দরভাবে ধৌত করা, বিশেষ করে যথাসাধ্য চেষ্টা অজু করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অজু অবস্থায় থাকতেন, সর্বদা আপনার পবিত্রতা অবস্থায় তিনি থাকতেন, পরিষ্কার অবস্থায় তিনি থাকতেন। যার কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করবেন ওই হাত ধৌত করার সাথে এক হাতে ধুই না, ডাইন হাত ধুই, যদি সম্ভব হয় 2 হাতে ধোয়ার চেষ্টা করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাত ধৌত করতেন। ইবনে মাজাহ 499 নম্বর হাদিস, আহমদ 27486 নম্বর হাদিস। 10 নম্বর যে হাদিস যেটি বলা হয়েছে সেটা হচ্ছে খাবার যদি সামনে যদি নিয়ে আসা হয়, খাবার যদি সামনে উপস্থিত হয় তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন। যে দোয়া আমরা অনেকে জানি না, সেটা কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিল আযাবান না। ইবনে সুন্নি যে হাদিসটা রয়েছে, হাদিস নম্বরটা হচ্ছে আপনার ইবনে সুন্নি 457 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার উপস্থিত হতেন তখন তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিল আযাবান না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তিতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। 11 নম্বর পয়েন্ট থেকে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। এতটুকু আলোচনা প্রায় 2 জমা থেকে বলা হয়েছিল, তার পূর্বে আরও 2 জমা হয়েছিল খাবার গ্রহণের আদব, খাবার উপার্জনের আদব। 11 নম্বর যে পয়েন্ট, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবী সহ আহার করেছিলেন। কয়জন সাহাবী? 6 জন সাহাবী। 6 জন সাহাবী সহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সেখানে আহার করছিলেন। এমন সময় এক বেদুইন এসে সমস্ত খাদ্য 2 গ্রাসে শেষ করে দিল, সমস্ত খাদ্য 2 গ্রাসে শেষ করে ফেলে দিল। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি বিসমিল্লাহ বলে আহার করতো তবে এই খাদ্য আল্লাহ তোমাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে তিনি বলছেন অতএব তোমাদের কেউ যখন আহার গ্রহণ করে সে বিসমিল্লাহ বলে, যখন সে আহার গ্রহণ করবে, আহার খাবে, তখন খাবারের কি পান করবে? বিসমিল্লাহ। এখন আপনি খাবার খাওয়া শুরু করে দেবেন, হঠাৎ করে আপনার মনে নেই বিসমিল্লাহ বলতে আপনার মনে, তাহলে কি পান করতে হবে সেটি জানেন? বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি ওয়া আখিরাহ, যেটা আপনি বলতে পারেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন যদি আহার গ্রহণের পারলে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে জানে বলে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি অথবা আখিরাহ, এটা যদি আপনি থাকেন রহ বলেও থামতে হবে। যে হাদিসটা রয়েছে সহিহ বুখারী 5376 কি 78 কি 3266 সহ 1858 সহ অসংখ্য হাদিস রয়েছে। হাদিসটা রয়েছে সুতরাং আপনার নিকট যখন খাবার আসবে খাবারের পূর্বে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। বিসমিল্লাহ যদি পাঠ যদি না করেন সেই খাদ্য হারাম হয়ে যাবে। মাঝখানে যদি আপনি যদি মনে যদি হয়ে যায় পাঠ করতে পারলাম না তাহলে সেখানে বলুন বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এটা আপনি পাঠ করবেন। এটা হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সর্বক্ষেত্রে দোয়া শিখাচ্ছি, অথচ দোয়া জানি আমরা দোয়া দিয়ে মারামারি করি। দেখুন খাবার শুরুতে দোয়া, খাবার যখন শুরু করুন সেখানে দোয়া, মাঝখানে যদি বলুন সেখানে দোয়া। এখন অনেকে আবার বলতেছেন যে হারাম খাদ্যদ্রব্য খাওয়ার সময় বিসমিল্লাহ বললে ওটা হালাল হয়ে যাবে। পচা জিনিস কখনো কি ভালো হয়? তো ভালো আম পচা কিনা একটা ভালো আম পচে নষ্ট হয়? হালাল বস্তু হারাম হয় বিসমিল্লাহ না, হালাল বস্তু হয় হারাম হয়, কিন্তু পচা আম উনি কি আর ভালো হওয়ার সম্ভাবনা আছে? বিড়ি যতই টানেন বিসমিল্লাহ বলে হালাল হওয়ার সম্ভাবনা আছে? তাহলে হারাম দ্রব্য আপনি যতই বিসমিল্লাহ বলে খাদ্য গেল আল্লাহ না বলে খাদ্য না, হারাম তো হারামই হবে, কিন্তু হালাল দ্রব্য হারামও হয়ে যাবে যদি রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী যদি আপনি যদি পানাহার না করেন, আপনি যদি এই কথা বলেন বিসমিল্লাহি বারিক লানা ফিমা বিড়ি টানা, এই দোয়াগুলো করে যদি পান করেন, এটা আল্লাহ দরবারে কবুল হবে। ইচ্ছা মতো দোয়া পাঠ আপনি করতে পারেন না। তোমার 12 নম্বর যে বিষয় সেটি হচ্ছে, এখন আপনি কোন হাতে পানাহার করবেন, কোন হাতে পানাহার করবেন, ডান হাতে পানাহার করবেন। ডান হাতের যদি সমস্যা হয়, অনেক ব্যক্তি হচ্ছে ডান হাতের সমস্যা নেই, আল্লাহ এই জন্য দিয়ে হাত দিচ্ছে, তখন আপনি বাম হাত দ্বারা পানাহার করবেন। যদি আপনার সমস্যা হয়, অনেক লোক রয়েছে ডান হাত কেটে ফেলে তার বাম হাত আছে, সেই ক্ষেত্রে সে হাতে দিন পানাবে, সেটা তার জন্য আরাম হবে না। উমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি ছোট ছেলে অবস্থায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। ছোট অবস্থায় রাসূলের খেদমত করতেন কে? উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, ছোট অবস্থায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। খাবার সামনে বাসন, আমার নিকট যখন খাবারের বাসন যখন উপস্থিত হতো, ছোট বাচ্চারে দেখো চট করে হাত দিয়ে খাবার উপস্থিত, তাহলে তারা সময় করছে। তিনি বলছেন, যখন বাসন খাবারের উপস্থিত তখন সবসময় হাত করে ছোটাছুটি করে এটা খাবো ওটা খাবো এই লাভ মেরে খেয়ে নিতেন। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যে বৎস, তুমি যখন খাবার খাবে তখন সর্বপ্রথম যে বাক্যগুলো বসে বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তুমি খাবার গ্রহণ করো, ডান হাত দ্বারা গ্রহণ করো, এবং তোমার কাছ থেকে যত সামনে যেটা রয়েছে, তোমার সামনে যেটা রয়েছে সেখান থেকে খাও, এইভাবে ওপার থেকে কেন। তাহলে আমরা যখন খাদ্যটা খাবো তখন আমাদের প্লেটের সামনে যেটা পাবো, সামনে মানুষ থেকে সেখান থেকে আমরা খাবো, ওই ওদিক থেকে খাবো না, ওই মাথার দিক থেকে খাবো। আমরা এই যেটা আমাদের সামনের মাথা রয়েছে সেই মাথার দিকে খাবো। এবং তিনি বলছেন তোমার কাছের দিক থেকে খাও। এরপর থেকে আমি সবসময় এই নিয়মে খাদ্য গ্রহণ করতাম, সামনের দিক থেকে খেতাম, বিসমিল্লাহ বলে খেতাম, ডান হাত দ্বারা খেতাম। যে হাদিসটা সহিহ করে 5376 থেকে 78 ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ করে 4871 নম্বর হাদিস। সুতরাং যখন তাহলে খাবার উপস্থিত, আপনি বলুন আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, এরপরে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলতে যদি ভুলে যান, বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এটা আপনি পাঠ করবেন। পাঠ করার পরে ডান হাত দ্বারা আপনি খাবার গ্রহণ করবেন এবং সামনের দিক হতে খাদ্যটা গ্রহণ করার চেষ্টা করবেন। তারপরে যেটা আমরা এখন কোন আঙ্গুল দ্বারা খাবো, কীভাবে খাবো, এটারও বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। 3 আঙ্গুল দিয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। যে সমস্ত দ্রব্য, শুকনা দ্রব্য, বিশেষ করে আপনার খেজুর, খেজুর কি আমরা এইভাবে খাই, তা 3 আঙ্গুল দ্বারা খাই। তাহলে এই 5 আঙ্গুল দিয়ে না খেয়ে 3 আঙ্গুল দিয়ে খাওয়াটা কি সুন্নাত। 3 আঙ্গুল খেজুর বলেন, রুটি বলেন, এই যেগুলো বস্তুগুলো রয়েছে এগুলো খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দ্বারা খেতেন। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে আহার করতেন এবং 3 আঙ্গুলে তিনি চেটে খেয়ে একেবারে ভালো ভালো বসে খেতেন। তাহলে 3 আঙ্গুল দ্বারা আপনি খাবেন, পাশাপাশি এই আঙ্গুলগুলো কী করে খাবেন, চেটে খেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিস নম্বর 3848 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2072 নম্বর হাদিস। খাবারের ক্ষেত্রে যখন আপনি খাবেন তাহলে 500 থেকে খাওয়ার চেষ্টা করবেন। 5 থেকে প্লেটের 1 পাশ থেকে মধ্যে থেকে খাবারগুলো খাওয়াও যাবে না এবং বাড়াও যাবে না। আপনার যে গাবলা রয়েছে, গাবলা অনেকে মধ্যে থেকে তুলে দেয়, মধ্যে ডাবু মারে, মধ্যে হাতা মারেন, মাইরে তুলে দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। খাবারে আপনার গাবলার 1 পার্শ্ব থেকে হাতা দিয়ে আপনার প্লেটে তুলে দিতে হবে। প্লেটে যখন আপনি খাবেন মিডিল থেকে না, মাঝখান থেকে না, আপনার প্লেটে 1 পার্শ্ব থেকে খেতে হবে। যে হাদিসটা রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যদ্রব্য রেখে দাও, কেননা এই মধ্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত নাযিল করেন। মধ্যস্থলে কি নাযিল করেন? বরকত নাযিল করেন। সুতরাং আপনি যখন খাবারটা তুলে দিবেন, আপনার স্ত্রীকে শিখাতে হবে। আপনার পরিবারে বরকত নেই এই জন্য যে আপনি খাবারের নিয়ম জানেন না, আপনার স্ত্রী ভাত বাড়তে পারে না, যার কারণে বরকত হারিয়ে গেছে। আপনার স্ত্রীকে শিখাতে হবে এগুলো বিষয়গুলো। যখন তুমি খাবার তুলে দিবে, মাঝখান থেকে না, 1 পার্শ্ব থেকে খাবারটা তুলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বরকত নাযিল হতেই থাকবে। তার অনেক রেফারেন্স ইনশাআল্লাহ আসবে যে 2 জনের খাবার, মাত্র 2 জনের খাবার হবে না, অথচ একটা অনুষ্ঠান হয়েছে তাও খাবার শেষ হয়। সুবহানাল্লাহ, আলোচনা কি জন্য? এটা আল্লাহ কি নাযিল করেন? বারাকাত। তবে যখন আপনি খাবার খাবেন, খাবারের মাঝখান থেকে 5376 নম্বর হাদিস, তিরমিজি 1805, মিশকাত 4159, 4211 হাদিসটা হচ্ছে। সুতরাং আমরা যখন খাবার খাবো মাঝখান থেকে খাবো, প্লেটের নাম 500 থেকে খাবো, 500 থেকে খাবো, নিয়মগুলো জেনে নিতে হবে। তাহলে ইচ্ছা মতো যদি খাবেন, ইচ্ছা মতো
আপনি নিজেকে মুসলিম বলে রাখবেন। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। 15 নম্বর যে খাবার যে আদব ছেড়েছে, খাবার ভালোভাবে চিবিয়ে খাও এবং পাত্র সহ আঙুলগুলো চেটে খাও। খাবারটা যেটা সেটা চিবিয়ে খেতে হবে। যে সমস্ত দ্রব্য আছে এগুলো দ্রব্য কী করে খেতে হবে? চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এবার দিল আর খেয়ে নিলে ওইভাবে, তাহলে হজমের সমস্যা হবে। যার কারণে সেটাকে চিবিয়ে চিবিয়ে খাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আকালা আহাদুহুম ফালা ইয়াসমা ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা আও ইয়ালকিয়াহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মুছে যতক্ষণ না সে তার চেটে খায়। সুতরাং হাতটাকে আমরা এই যে মুছে ফেলি না টিস্যু দিয়ে তরকারির ঝুল বলে ইত্যাদি যেগুলো লেগে থাকে, আপনি চেটে না খেয়ে মুছে ফেলবেন। সে যেন না বসে নিষেধ বোঝা যাবে। হাতটাকে আমি সুন্দরভাবে চেটে খেতে হবে, তারপরে বুঝতে হবে। সে যেন না বসে আল্লাহ নিষেধ করছেন যতক্ষণ না সে তার চেটে না খায় ততক্ষণ সে যেন হাতটাকে না বসে, কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেই। দেখেন কি হাদিস, আপনার চাটতে যদি অলসতা হয় চাটতে পারবো না, নিজের আঙুল চাটতে পারবো, তখন বেটাকে দেন এই বেটা হাত চেটে, তারপর সেটাই দিতে হবে। কত কঠিন হাত। সে নিজের যদি চাকরি না করতে অন্যের হাতের আগে চাকরি তার আগে যেন সে যেন না মুসলিম নিষেধ করছেন। কতটা সহজ ব্যাপার মনে করেন না? হাতে খাবার রয়েছে এই হিসাবে আমরা হাত দিতে শুনছি না, বরকত কমে যাবে, বরকত থাকবে না। যত টাকাই ইনকাম করেন না কেন আপনি শান্তি পাবেন না, বরকত পাবেন। সুতরাং আঙ্গুলের যদি বিন্দু পরিমাণে যদি আপনার যদি ভাতের অংশ লেগে থাকে, তরকারির অংশ লেগে থাকে, তেলের অংশ লেগে থাকে, তাহলে আপনার চেটে খেতে হবে। চেটে খাওয়ার পরে সেটা হাত দিতে হবে। আর চারটে যদি অলসন, নিজের আঙুল যদি চারটে যদি অলসন, তাহলে ছোটো ছোটো যেগুলো বাচ্চা তাদের মুখে চাকরি হবে, অথবা ভাড়া করে নিয়ে আসবে আঙুল চাটাতে। তারপর চেটিয়ে নিতে কেন নিজেকে আমরা মুসলিম বলে দাবি করি। যে হাদিসটা সই বুখারী ৫,৪০৭ প্রায় হাদিসগুলো বুখারী যতগুলো হাদিস বলছি প্রত্যেক হাদিসগুলো বুখারী। হাদিসটা ৫,৪৫৬ সই মুসলিম ২০২১ ৩,২৭৪ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার হাত চেটে খাওয়ার পূর্বে তা না বসে। এখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তার জানা নাই যে তার খাদ্যের কোনো অংশে বরকত রয়েছে। হতে পারে তার আঙুলে একটা ভাত হয়ে গেছে, সেখানে আমরা বরকত দিতে পারবো। সুতরাং আপনার আমার যেহেতু জানা নেই সেহেতু যেটাই খেতে হবে সেটাই খেতে বলতেছেন। যে হাদিসটা রয়েছে ইবনে মাজাহ ৩,২৭০ সহ সহিহ মুসলিম ২,০৭৩ এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যখনই আমরা খাবার খাবো, খাবার শেষে আঙুলগুলো ভালোভাবে চেটে খাবো, তারপরে হাতটাকে দেবো অথবা হাতটাকে বসবো। চারটে যদি আপনি অলসন কারোর মাধ্যমে আপনি চাটিয়ে নেবেন, প্রয়োজন হলে কামনা রাখবেন, হাত চাটিয়ে নিতেই হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন ওই হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত নাযিল করেন। ১৬ নম্বর যে খাবারের যে আদব, সেটি হচ্ছে খাবার গ্রহণ করার সময় কিছু অংশ যদি পড়ে যায় তাহলে আপনি এই কথা বলবেন, বেটা ময়লা পোকা খাওয়া হবে নাকি? একটা ভাত পড়ে গেল, কিছু খাদ্য কিছু পড়ে গেল, তোর না ময়লা আছে, হুজুর খাওয়া যাবে না, বেটা খাওয়া যাবে না, ফেলে দাও গরু গরকি রয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার বলি কি বলি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো খাদ্য খেতেন তখন তার আঙ্গুল ৩টি চেটে খেতেন, মানে ৩ আঙ্গুলে যেটা খেতেন। যেমন মনে করেন খেজুর, এরকম খুরমা, এরকম রুটি, এগুলো খেতেন, তার সাথে যদি কিছু ঝুল কিছু ভরতো, তার ৩ আঙ্গুল কী করতেন? চেটে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি চেটে খেতেন। এবং তিনি বলেছেন, তোমাদের কারো লুকমা যদি মাটিতে পড়ে যায়, খাদ্যদ্রব্য কোনো অংশ যদি একটা দানাও যদি মাটিতে যদি পড়ে যায়, তবে সে যেন তা হতে ময়লা দূর করে। কি দূর করে? তাহলে যেমন তেমন জায়গা পড়া নয় কিন্তু, আর আপনার তো ভালো জায়গা পড়েছে, তারপরে কোনো বেটাটা খাওয়া যাবে না। রাসূল বলছেন, যদি এমন জায়গায় পড়ে যায় যেখানে ময়লা হয়েছে, রাসূল বলছেন সেই ময়লাটা দূর করে এবং খাবার করে সে যেন খেয়ে ফেলে, তা যেন শয়তানের জন্য রেখে না দেয়। আপনি যদি শয়তানকে যদি খান, মনে করেন এক ভাই আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার মনে ভাই আমাকে কী করে? ভালোবাসেন, মহব্বত করেন, তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ঠিক না? আপনি কি আপনার শত্রুকে খাবার দেবেন, দাওয়াত দেবেন? তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব, যার কারণে আপনি আমাকে খাবার দিচ্ছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যেন শয়তানের জন্য খাবারটা রেখে না দেয়। তাহলে শয়তানের জন্য খাবার দিলে যেন শয়তানকে খাবারের জন্য আহ্বান করবে। তাহলে আপনি কার ভাই?
শয়তানের ভাই হয়ে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল, তার খাবার দিচ্ছে, যে অংশটা মাটিতে পড়ে গেল বেটা এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। রাসূল বলছেন ওই খাবারটা কে খায়? শয়তান খায়। ওই খাবারটা কে খায়? শয়তান খায়। তো শয়তানের জন্য আপনি খাবারটা রেখে দেবেন, শয়তান বন্ধু, শয়তান আপনার ভাই, তাই যদি না তাহলে তার খাবার রেখে দেবেন। রাসূল বলছেন ময়লা যদি পড়ে তাহলে ময়লাটা মুছে ফেলো, তাহলে ধুয়ে ফেলো, ধুয়ে হলেও সে খাবারটা খাও, শয়তানের জন্য সে যেন রেখে না দেয়। আর তিনি আমাদের বাসন মুছে খেতে নির্দেশ দিয়ে বলেছেন, কারণ তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে কল্যাণ, সুতরাং খালেও যদি কোনো প্রকার যদি তেল থাকে, খালেও যদি আপনার খাদ্যদ্রব্য যদি আপনার কোনো অংশ যদি লেগে যায়, খালটাও সেটা খেতে হবে। বর্তমানে সমস্যা আছে অনেক, সেটা কি জানেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেই নিয়মে খাই এই নিয়ম তারা খেতেন। পেটে ধরে না তো ধরে না, টুটির এখান পর্যন্ত তারা সব খেতেই থাকে। আর তিনি মেহমানদার তিনি দিতেই আসেন, সে খেতে আসেন। একবারে কী করে অর্ধেক ভাত, এই যে প্লেটে ভাত থাকে না, তা খেতে পারো, সেটা খাবে কখন? তো খাওয়া তো জায়গায় নেই, চাকে তো দূরের কথা, এমনিতে ভাত তো অসংখ্য রয়েছে, ফেলে দিতে হচ্ছে। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাবার কেউই খেতে না। ওই যে হাদিস বলা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান শুধু সামান্যতম একটা গুস্ত খাবারের মূল মানসিকতা মানে ইচ্ছা দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে এসে বললেন, হে সন্তান, তোমার এই গুস্তগুলো কি? আব্বা আমার খুব শখ যে আমি গুস্ত খাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মন যেটা চাইবে সেটাই খাবেন, এটা হচ্ছে অপচয়ের স্বামী, আর যদি অপচয় করে সে হচ্ছে শয়তানের ভাই। সুতরাং তুমি এই অবস্থায় যদি এইভাবে যদি সারাদিন পালন করো, আমি আমার মরা পর্যন্ত তোমার বাড়িতে আসবো। বাক্যটা দেখেছেন খাবারের ব্যাপারে তার বেটাকে বলছেন, অথচ তোমার খাবারের ব্যাপারে এরকম বলছে। আমাদের কত যে খাবার নষ্ট হয়, 100-200 জন মিসকিনদের পেট ভরে যায়, এত খাবার নষ্ট হচ্ছে। এইভাবে খাওয়া ঠিক নয়, এইভাবে খেলে আপনারই অসুখ হবে। কেননা যে যত পদ হজম হয় তার মূলে হচ্ছে খাবার। মানুষের যদি পেটের সমস্যা হয় খাবারের ত্রুটির কারণে। ওই যে আরেকটি কথা এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটি ব্যাখ্যা করেছিলেন যে তুমি এই অবস্থায় যদি অসুস্থ হয়ে যদি মারা যাও, পেটে যদি কোনো প্রকার অসুস্থ হয়ে যদি তুমি মারা যাও এই খাবারের কারণে, আমি ওমর তোমার জানাজার সালাতে উপস্থিত হবো। কত কঠিন ব্যাখ্যা, কত কঠিন ব্যাখ্যা করেছে। তো খাবারের ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করেই খেতে হবে। খাবার যেন নষ্ট না হয়, খাবারটাকে চেটে খাওয়ার চেষ্টা করুন। আপনার ততটুকুই খাবারের চেষ্টা করুন যে খাবারের মাধ্যমে আমি পুরো প্লেটটাকে চেটে খেতে পারবো, পুরো হাতের আঙুলগুলো চেটে খেতে পারবো। যে হাদিসটা মুসলিম 2034 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে সহি মুসলিম 3134, হাদিস একাডেমি থেকে সহি মুসলিম 5121 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস থেকে যেটা আমরা পেলাম, খাবারের যদি কোনো অংশ যদি পড়ে দেয়, বেটাকে বলবেন বেটা খাওয়া যাবে এটা বেটা তুলে নিয়ে হলেও খেতে, কোনটা বলবো, তুলে নিয়ে হলেও সেটা খেতে হবে। এটাই আপনাকে শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে এগুলো শিক্ষা দিতে হবে। 17 নম্বর যে আদব সেটা হচ্ছে পানিতে যদি মাছি পড়ে, পানিতে মাছি পড়ে তুলে ফেলে দিতে হবে না, আবার উল্টা ডুবাতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে যদি মাছি পড়ে, মশা পড়ে, মাছি মশা এগুলো যদি পড়ে তাহলে আমরা তুলে ফেলে দিই, তাই না? মাছিটা তুলে ফেলে দিই। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছি তুলে ফেলে দেওয়ার আগে আর একবার ভালোভাবে চুবাও, আগে ডুবাও। কেননা তাদের এক পরে রয়েছে আপনার হচ্ছে রোগ, আরেক পরে রয়েছে তার প্রতিষেধক ওষুধ রয়েছে ওই মাছি। যার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবাতে বলছেন। উবাইদ ইবনে হুনাইন থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানির দ্রব্যে মাছি পড়লে সেটাকে তার ডুবিয়ে দিবে, আবার সেটাকে তুলে নিয়ে আবার ডুবিয়ে দিবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে। কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে সেই রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। সুতরাং পানিতে যদি কোনো প্রকার মাছ পড়ে তাহলে নিয়ম হচ্ছে সেই মাছের তুলে নিয়ে আবার ভালোভাবে চুবানো, ডুবানো, পুরোটাই ডুবে সেটাকে তুলে ফেলে দিয়ে সেই পানিটা আপনি আহার করবেন। যে হাদিসটা রয়েছে সহিহ বুখারী 3320 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ বুখারী 3083 নম্বর হাদিস। 18 নম্বর যে খাবারের যে আদব সেটা হচ্ছে গরম খাবারে ফু না দেওয়া। বিশেষ করে চা যারা খায় তারা ফু দিয়ে খায় না ফু ছাড়া খায়, বেশিরভাগ চা কিন্তু ফু দিয়েই খায়। তাহলে এত গরম খাওয়ার দরকারই ফুই যদি দিতে হতো এত গরম খাওয়ার দরকারি। আবার যদি হিট যেটা কম হয় কি চা বলে হিট হয় না, বলে কি বলে তো গরম খেতেও পারে না, ফু দিয়ে খায়, আবার হিট নাও না আবার গালি খায়।
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গরম টাটকা খাবার পেশ করা হলো। তিনি আহার করলেন এবং আহার শেষে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা দাকালা বাতনি তুআমু সুহনু মালদু কাদা ওয়া কাদা। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। এতদিন পর্যন্ত আমার উদরে আমার পেটে কখনো এইরকম টাটকা গরম খাবারই প্রবেশ করে, বহুদিন হয়ে গেল তার নিকট যখন খাবার পরিবেশন করা হলো গরম দিনে বলছেন আল্লাহর, সেই আল্লাহর হাজার হাজার প্রশংসা দিয়ে গত 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল যে আমার পেটে গরম খাবারই প্রবেশ করে। সুতরাং গরম খাবার তিনি 1 মাস পরে খাচ্ছেন, 2 মাস পরে খাবার খাচ্ছেন, তারপরে আল্লাহর প্রশংসা করছেন। আর আপনার আমার যদি একদিন যদি খাবার খান না হয়, বাপরে গালি গালা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন করেছেন সবচেয়ে তার কীভাবে খাবার খায়, তাদের জীবিকা নির্বাহ কত কঠিন ছিল। যে আলোচনায় বলা হয়েছিল যে হাদিসটা ইবনে মাজাহ 4150 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে এবং তার মধ্যে ফু দিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা নিষেধ করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা নিষেধ করেছেন সেই বিষয়টা ওইভাবে খাওয়া হালাল হবে না হারাম হবে? হারাম, সরাসরি হারাম। সুতরাং ফু দিয়ে চা খাওয়া, চাটা হালাল, কিন্তু খাওয়ার কালে সেটা কি হয়ে যায়? হারাম হয়েছে। এবং সেখানে নিঃশ্বাস ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে হাদিসটা মিশকাত 4277 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3728 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় 3 নিঃশ্বাসে তিনি পানি পান করেন। 1 গ্লাস পানি যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নিঃশ্বাসে খেতেন, 3 নিঃশ্বাসে পুরো গ্লাস যদি পানি। এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনার প্রয়োজনে 2 ঢোক পানি মনে করেন, তাহলে 3 নিঃশ্বাসে খালি তাহলে 1 গ্লাস যদি পানি, পুরো যদি 1 গ্লাস যদি পানি হয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নিঃশ্বাসে খেতেন, 3 নিঃশ্বাসে পানাহার করতেন। তিনি বলতেন এতে পরিতৃপ্ত হয়ে পান করা যায়, 3 নিঃশ্বাসে খাওয়াটা যে পরিতৃপ্ত সহকারে খাওয়া যায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি বলছেন এতে পিপাসা কি হয়ে যায়? দূর হয়ে যায়। 1 নিঃশ্বাসে খেতে আসেন এটা আপনার ক্ষতিকর বস্তু, পিপাসা দূর হয় না। 3 নিঃশ্বাসে পিপাসা দূর হয় এবং কি হচ্ছে পরিতৃপ্তিকালে সহকারে খাওয়া যায় এবং পরিপক্ক শক্তি বৃদ্ধি পায়। কারণ রাসূলের এই নিয়মে আপনি যদি খান তাহলে আপনার পিপাসা দূর হবে এবং ওই পানি দ্বারা আপনি পরিতৃপ্তি হবেন, পাশাপাশি আপনার শরীরে কি হবে? শক্তি বৃদ্ধি পাবে। এবং তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা স্বাস্থ্যের উন্নতি হয়, স্বাস্থ্যের জন্য উপকার। 4টা আপনি উপকার পাবেন যদি আপনি 3 নিঃশ্বাসে পানাহার করেন। যে হাদিস 10 নম্বর পয়েন্ট বলে আমরা আলোচনা শেষের সময় সংক্ষেপের কারণে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন তখন তিনি পেটটাকে 3টি ভাগে ভাগ করতেন। কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করে 1 ভাগে খাদ্য রাখতেন, মানে ভাত বলেন রুটি বলেন যেটাই বলেন, 1 ভাগ খাদ্যের জন্য রাখতেন, 1 ভাগ পানির জন্য রাখতেন, আরেক ভাগ যেটা রাখতেন শ্বাস প্রশ্বাসের জন্য। সুতরাং যারা একেবারে কুটি ভরে খায় তারা দেখবেন নিঃশ্বাসের সমস্যা, হজমের সমস্যা, পেটের সমস্যা। এই জন্য পেটের যে শ্বাস প্রশ্বাসের জায়গা সেটাও একবারে খাদ্য দ্বারা পরিপূর্ণ করে, পানীয় রাখার যে জায়গা সেটা খাদ্য দ্বারা পরিপূর্ণ করে। তো শ্বাস প্রশ্বাসের সমস্যা কী জন্য হচ্ছে? যে শ্বাস প্রশ্বাসের জন্য যে জায়গাটা রাখার প্রয়োজন সেটা প্রয়োজন খাদ্য দ্বারা, সুতরাং তার শ্বাসকষ্ট হয়ে যাবে, তার সমস্যা হচ্ছে। যার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের কল্যাণ দেশে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের হাদিস পড়েন, দেখেন তাদের পেটের রোগই পাওয়া যায়, পেটের কোনো রোগ পাওয়া যায়। আর আমাদের দেখেন যত রোগ এই পেটকে কেন্দ্র করে, যত এই খাবারকে কেন্দ্র করে যত পাতলা পায়খানা কি জন্য? এই খাবারের। হ্যাঁ, তারপরে যে আপনার পেটের সব ধরনের রোগ, হজমের সমস্যা, খাবারের সমস্যা, এই জন্যে এটা সমস্যা। দেখে এই যে করোনা মহামারী এসেছিল কাকে কেন্দ্র করে? যাবেন খাদ্য দ্রব্যকে, খাবারকে কেন্দ্র করে। যত মুসিবত আসতেছে খাবারকে কেন্দ্র করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের আদবগুলো জেনে, যেহেতু আমরা মুসলিম আর আমাদেরকে ফিরিয়ে যেতে হবে কার নিকট? আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। যেহেতু আমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, আর আল্লাহ কোন নিয়ম পছন্দ করেন সেই নিয়ম বাতলে দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন প্রত্যেকটা উম্মতের জন্য, তিনি বাতলে দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাবার খেতেন, কীভাবে ঘুমাতেন, কীভাবে চলতেন সেই বিষয়গুলো
ফলো করে, তার অনুসরণ করা, সে বিষয়গুলো ফলো করে যদি আমরা তার অনুসরণ করি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াতিল্লাহু ওয়া রাসূলুহু ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য করবে, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণের মাধ্যমে তার আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন চিরস্থায়ী একটি জান্নাতে দাখিল করাবেন। এবং এটা হচ্ছে তার জন্য যালিকা ফাওজুল আযীম, এটা হচ্ছে তার জন্য একটা মহা সাফল্য, মহা প্রাপ্য, মহা সফলতা। যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তার রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। এই জান্নাত পাওয়াটা হচ্ছে তার জন্য একটা মহা সাফল্য। আল্লাহ অথচ জান্নাতের জন্য কিন্তু আমাদের কোনো দরকারই নেই। আমরা মনে করি জান্নাতের আমার দরকার আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা চাবুক রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গা, একটা চাবুক রাখার জায়গা জান্নাতে। পুরো দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু আছে, সমস্ত কিছু চাইতে দামি চাবুক রাখার জায়গা। দুনিয়ার জন্য আমরা সব কিছু করতেছি, জান্নাতের জন্য কোনো বাজেট আছে আপনার আমাদের? ঈদের জন্য তো স্ত্রীর জন্য 50,000 টাকা বাজেট রাখছে, সন্তানের জন্য তো 50,000 টাকা বাজেট রাখছে। ঈদ তো আপনার স্ত্রী দিয়েছেন নাকি? কথা বলতে হবে। স্ত্রী ঈদ দিয়েছে, সন্তান দিয়েছে, তাহলে স্ত্রীর বাপ শ্বশুর শাশুড়ি দিয়েছে। আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে ঈদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, বিশ্বাস করেন? তো আপনার স্ত্রীর জন্য, পরিবারের জন্য আপনার 1 লাখ টাকা বাজেট হলো, এখন আমরা যদি হাত তুলতে বলি আল্লাহর জন্য কয় টাকা বাজেট দিয়েছে? কতটি বাজেট? যেই আল্লাহ খুশি হয়ে ঈদ দিলেন, যেই আল্লাহ খুশি হয়ে ঈদ দিলেন, আপনার পরিবারের জন্য 1 লাখ টাকা বাজেট রাখলেন, আর সেই আল্লাহর জন্য কেন 10,000 টাকা বাজেট রাখতে পারবেন? ঈদ যদি আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য কেন আপনি 10,000 টাকা বাজেট রাখতে পারবেন? কেন রাখতে পারবেন? কেন 10,000 টাকা সাদা করতে পারেননি? এতিমদেরকে আপনার এরকম জামা কাপড় কিনে দিতে পারেননি? এতিমদের মুখে খাবার তুলে দিতে পারেন কেন? এগুলো হচ্ছে আল্লাহর খাবার, এগুলো আল্লাহ চান। যেই আল্লাহ খুশি হয়ে আপনাকে ঈদ দিয়ে খুশি করলেন, আমার আপনার কি উচিত নয় সেই আল্লাহকে খুশি করা? সেই আল্লাহ তো খুশি হয় স্ত্রীকে নিয়ে বাজারে গিয়ে ওই শাড়ি কিনে তো আল্লাহ খুশি হয় নাকি? সে আল্লাহ তো খুশি হয় যে ঈদের দিনে বরকি জবে করে গুস্ত খাবেন, তাহলে তো আল্লাহ খুশি হয়ে যাবে নাকি? সেই আল্লাহ তো খুশি হয় ফজরের সালাত পরিত্যাগ করে জায় নামাজ নিয়ে ঈদের সালাত আদায় করা, এটা এই কাজগুলো তো আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা একটা মাস দিলেন এই জন্য যাতে করে এই বান্দারা যেন তাদের পাপটাকে মিটিয়ে নিতে পারে। আল্লাহ এই জন্য দিয়েছেন। একটা মানুষের সবচাইতে বড় সফলতা যার সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এটা হচ্ছে একটা বান্দার সবচেয়ে বড় সফলতা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে রমজান মাস দিয়েছেন যাতে করে ওই বান্দা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মিটিয়ে নিতে পারে, জিন্দেগীর সমস্ত পাপটাকে বর্জন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাস দিলেন সমস্ত গুনাহ যেন মিটিয়ে নিতে পারেন। আর যেই ছেলে, যেই বান্দা সমস্ত গুনাহ মিটিয়ে না নিয়ে ঈদের দিনে বক্স ভাড়া করে ঈদ অনুষ্ঠান উদযাপন করছেন, পটকাবাজি করে ঈদ উদযাপন করছেন, আতশবাজি করে ঈদ উদযাপন করতেছেন, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সাবিনা পার্কে গিয়ে সালাত পরিত্যাগ করে যারা ঈদকে উদযাপন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পাও দিয়ে বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। যেই ব্যক্তি পুরো রমজান পেল, পাওয়ার পরে পাপটা ছাড়তে পারলো না, পুরো রমজান পেল, পাওয়ার পরে নিজের গুনাহটাকে মিটিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আপনার রমজান শেষ, আপনার পাপের সাথে জড়িত, বুঝতে হবে আপনি মুক্তিপ্রাপ্ত হননি, আল্লাহ আপনার গুনাহ মাফ করেননি, আপনি ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে চলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, সকলকে আল্লাহ আমিন। রমজান দিয়েছিলেন, সিয়াম দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য। আজকে যে জুমার সালাতের অবস্থা, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য নয়, এটা মুত্তাকির বৈশিষ্ট্য নয়। 4-5 জনের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতেছি, এটাই তো মুত্তাকিদের বৈশিষ্ট্য, এটাই তো মুত্তাকিদের বৈশিষ্ট্য। ঈদের সালাতে আপনি জাই নামাজ নিয়ে উপস্থিত, নতুন পোশাক নিয়ে উপস্থিত, পায়জামা একটু পরে উপস্থিত, আর আজকের অবস্থা এরকম কেন? কারণ ঈদের সালাতের চাইতে জুমার সালাতের দাম কম। বলতে ঈদের সালাতের চাইতে জুমার দাম কম, এটা হচ্ছে ফরজ। আদায় যদি না কেউ কালকে মধ্যে দেওয়ার জবাব দিবেন, তারপরে আল্লাহর নিকটে পা ফেলতে পারবেন, জবাব দেওয়ার পরে গেছে। আর ঈদের সালা যদি আপনার পুরো জীবনে যদি এক অক্ট আদায় না করেন, কালকে আমাদের জবাব দিতে হবে। এই মর্মে কোনো হাদিস, মর্মে কোনো হাদিস যার আধার নামে যদি কার উপস্থিত যদি হতে না পারে, এটা এক মুসলমানের অপর মুসলমানের হক দিতে হবে, চলে উপস্থিত কালকে আমাদের ধরবে না।
কিন্তু জানাজার জন্য ঢাকা থেকে চলে আসতেছেন আর আপনি জোহরের সালাত সেখানেই আদায় করতে পারেন। হয় না এই সমস্ত বাপেরা সন্তানরা তারা ঢাকা থাকছে, বাপের জানাজার জন্য সে ঢাকা থেকে ছুটি নিয়ে চলে আসতেছে, অথচ 5 ওয়াক্ত সালাত কাজা করতেছে। তারপরে জানাজা অথচ দামি, আল্লাহকে জানাজার ব্যাপারে ধরবেন নাকি? আল্লাহ বুঝে তৌফিক আসলে মানে কোন বস্তুটাকে কোন ইবাদতটাকে আমাদের মূল্যায়ন বেশি করতে হবে এটা আমরা বোঝার চেষ্টা করি না। যে ইবাদতে আমাদের সুবিধা তো সেই ইবাদত খালি পালন করি, সবে বরাতের সুবিধা আলু আলুটি খাবার ওটা আমরা পালন করি। যেগুলো ইবাদত আমাদের সুবিধার্থে করা হয়, মরার খাবারের সুবিধা পেট ভরবে, তারপর মরার খাবারের জন্য আমরা উপস্থিত করবো। মরাকে কেন্দ্র করে একটা মসজিদের জন্য 1 লাখ টাকা দিতে হবে, কার দেবে? কারণ ওখানে পেট ভরবে না, যে ওর পেট জি ভরবে না। আল্লাহ রব আলমিন বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি আবু কওলি হাদা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'তিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আরেকটি যে বিষয়, এখানে যে বক্তব্যটা চালু ছিল, এটাকে সমাজের লোকেরা রাখতে চাচ্ছে। তো আপনি এসে তো সকাল করে তো আপনি আসবেন কোরআন করতে, ইনশাল্লাহ বললেন? আপনি আসবেন আমার কথা বুঝতে পারেননি? তো যারা রাখতে চাচ্ছে, মানে এই বক্তব্যটা চালু রাখতে চাচ্ছে, তো মনে করেন আপনি আপনারা তো সকাল করে আসবেন কোরআন করতে, আমি পড়াবো, ছেলে পেলে প্রয়োজন আছে তো, আমার কথা মনে ধরতে পারেন না। যেহেতু আপনারা রাখতে চাচ্ছেন, পাশাপাশি আপনার ছেলেদেরকে দিতে হবে, এটা বোঝাতে চাচ্ছেন। যদি আপনারা রাখতে চাচ্ছেন মানে এরকম না যে আপনারা এসে পড়বেন, আপনার ছেলেমেলে এসে পড়বে, আপনি রাখবেন আর ওদের থেকে আসবার কাউকে পেলাম না, তাহলে হলো। সুতরাং রাখতে যদি চান তাহলে ছেলেমেলেকে এখানে পাঠাতে হবে, কাল থেকে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবেন। কেননা এটা হচ্ছে আপনার সম্ভব। কোরআন যদি ছেলে যদি শিখতে পারে এটা আপনার জন্য সম্ভব। আর কোরআন যদি না শিখতে পারেন, আপনারা যে লঙ্গি ধরে বা দেটাই ধরে কাল কিয়ামতের দিন ওই সন্তান বলবে জাহান্নামে দিচ্ছে, বাপকাকে ধরো এবং আমার কাছে নিয়ে আসো, পায়ের তলায় ফেলে লাগতেন। সরাসরি কোরআনের অনুবাদ পদাদলিত করবে সন্তান আর বলবে এই বাপের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। এই বাপ যদি নামাজের জন্য মসজিদে নিয়ে যেতাম, নামে যেতাম। বাপ যদি কোরআন পড়াতো তাহলে কোরআন পড়তাম। বাপ যেহেতু অবহেলা করতো, বাপকে দ্বিগুণ শাস্তি দিত, কোরআনের আর তাকে দ্বিগুণ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শেখার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।